এখন প্রচন্ড গরম পড়তেছে আর সেই গরমের জন্যই আমি একটা কুর্তি বানিয়েছি। আর প্রত্যেকদিন তো আমার রেগুলার ক্যাম্পাসে যেতে হয়, সেই কারণে কমফোর্টেবল ড্রেস পরতে হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দিস ইজ মিতু, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। এখানে আমি কুর্তির জন্য ফেব্রিক্সটাকে মেজারমেন্ট অনুযায়ী কেটে নিচ্ছি, দেন আমার যে সাবানার সেলাই মেশিন আছে ওটা দিয়ে ভালোভাবে সেলাই করে নিচ্ছি। এই তো আমার কুর্তিটা রেডি হয়ে গেল। কুর্তিটা আমি পরে দেখলাম যে কিরকম লাগতেছে, পরে দেখি যে না, একবারে এক কালার বেশি ভালো লাগতেছে না। সেই কারণে ভাবছি যে এটার উপরে সিম্পল কিছু ডিজাইন করব, একেবারে যেন সিম্পল থাকে। কারণ এমনিতেই অনেক গরম, এর মধ্যে বেশি গর্জিয়াস কিছু আমার সেরকম পছন্দও না। এখানে আমি আমার খুশি মতো গোলাপ এঁকে নিচ্ছি, আর গোলাপ যেহেতু আছে তো পাতা তো থাকবেই, সেই কারণে কয়েকটা পাতাও এঁকে নিচ্ছিলাম। তোমরা কারা আমার মতো এরকম কাজের সময় গান শুনতে শুনতে কাজ করো? আমি গান শুনতে শুনতে কাজ করি, কারণ গান শুনলে না কাজটা কিভাবে যেন খুব দ্রুত হয়। সেই কারণে আমি যখন এই কাজ করি তখন এই ফোনে গান শুনতে থাকি। বরাবরই আমি কোনো পেইন্ট করার আগে বা কোনো কিছু করার আগে সেটা এঁকে নেই, যাতে পারফেক্ট হয়, কোনো রকম এলোমেলো না হয়। তো আমি যে ফুল পাতা আঁকিয়ে নিছি, তো সেই ফুল পাতাগুলোতে সুন্দর করে রং করে নিচ্ছিলাম। আমি এখানে যে রংটা ইউজ করতেছি এটা রেডি রং। রেডি রংগুলো দোকানে এভেলেবেল পাওয়া যায়, এগুলো কখনো কাপড় থেকে উঠে না, বেশ ভালো এই রংগুলো। আমি সব সময় এই রংটা ইউজ করি, অনেক ভালো। আমার যত ড্রেস, শাড়ি, ফতুয়াতে পেইন্ট করেছি সব কিছুতে আমি এই রংটা ইউজ করছি। এই রংটার ফ্যান আমি। কোনো কিছুতে পেইন্ট করার পরে 1-1.5 ঘন্টা ভালোভাবে শুকানো হলে এরপর যদি ওয়াশ করা হয় তাহলেও এই রংটা উঠে না, এতটাই ভালো এই রংটা। এখানে আমি প্রথম লেয়ারে রংটা করার পরে একটু শুকানোর পর দেন সেকেন্ড লেয়ারে আবার রং করে নেই, যাতে একটু বেশি লাইট লাগে আর কি দেখতে। সেই কারণে, যেহেতু কুর্তির কালারটাও বেশ লাইট, সেই কারণেই এইসব আঁকি বুকি এইসবের প্রতি যে আমার ছোটবেলা থেকে কতটা টান কাজ করে, আমি সেই ছোটবেলা থেকে এইগুলো করতে করতে বেশ এখন আমার এটা অনেক বেশি ভালো লাগে। নিজের ড্রেস নিজেই বানাই, সেটাতে আমি নিজেই ডিজাইন করি, নিজেই পেইন্ট করি, নিজেই এমব্রয়ডারি করি, মানে যখন যেটা যে ড্রেসে করতে মন চায় সেটা করে ফেলি। অবশ্য এইগুলো করার আনন্দ তারাই ফিল করতে পারবে যারা আমার মতো নিজের সবকিছু নিজেই ডিজাইন করে পরতে বেশি পছন্দ করে। এই তো বকবক করতে করতে আমার কুর্তিটা রেডি হয়ে গেল। ইদানিং আমি আমার ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে অনেক বকবক করি। যাই হোক, তোমরা কিন্তু জানাবে এই যে সামারের জন্য আমি কুর্তিটা ডিজাইন করে বানালাম, এটা কেমন হয়েছে দেখতে। সবাই ভালো থাকবে, সব সময় জীবনকে খুব সুন্দরভাবে উপভোগ করো। আজকের মতো টাটা।